মাঝে মাঝে ডাকঘর করা গল্পটার কথা মনে পড়ে যায়। পোস্ট অফিস, এই পোস্ট অফিসের সাথে কিন্তু ডাকঘর করার বিশাল একটা সম্পর্ক। ডাকঘর করা এই পোস্ট অফিস থেকেই চিঠি আর হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যে। পোস্ট অফিস আসলে চিঠির প্রচলনটা প্রায় বিলুপ্ত পায়, কিন্তু পোস্ট অফিসটা থেকে গেছে। পোস্ট অফিসের যে ডাকবাক্সগুলো কিন্তু দারুণ লাগে। এটা ঝুলন্ত ডাকবাক্স, বাইরে একটা বড় বসানো ডাকবাক্স ছিল, সেটা অবশ্য এখন আর নেই। ভিতরে ঢুকতেই দেখি সেই সাজসজ্জা, খুব ভালো লাগলো। কখনো আমি এইভাবে পোস্ট অফিসের ভিতরে যাই নাই, যদিও খুব ইচ্ছা ছিল। আমি যেতে সবাই আমাকে ওয়েলকাম করলো এবং ভিতরে যেতে বললো যে ঠিক আছে, ওকে ফাইন। আমি অনুমতি নিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করেছিলাম। ঢুকে আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। এবং পোস্ট অফিসটা কিন্তু ডিজিটালাইজেশন হয়ে গেছে। সো এখন কিন্তু চিঠি যাবার পাশাপাশি আরও অনেক কিছুই যায়, সেটা ফোনে হয়ে যায়। দূরে একটা লণ্ঠন বাতি জ্বলছে মিটি দেখ, এই দিক দিয়ে কিন্তু চিঠি আদান প্রদানটা হয়, টাকা পয়সাও আদান প্রদান হয়। ভিতরে অনেক কাজ চলছে, তাদেরকে রিকোয়েস্ট করতেই তারা আমাকে ভিতরে ঢুকতে দিল, কারণ এটা খুব সেফ একটা জায়গা, সেফ রাখতে হয়, কারণ অনেক গোপন চিঠি থাকে, অনেক ইম্পর্টেন্ট কাগজপত্র থাকে। এই যে দেখতেই পাচ্ছেন, ডিজিটালাইজেশন হয়েছে বলে কম্পিউটারও কিন্তু চলে এসেছে। এবং ভাঙাচোরা ঘর হলে কি হবে, সব কিছু ঠিকঠাকই আছে, সব কিছুই আছে। যদিও রং করা খুবই জরুরি, কারণ সব কিছুর সাথে সাথে এটাকেও বদলানো দরকার, তাই কি নয়? এখন টাইলসের যুগ, রঙের যুগ। যাই হোক, এখানে দেখছিলাম কাজ হচ্ছে, চিঠিগুলো বাক্সবন্দি করে তারপর আগে একটা সিল গালা ছিল, ডাকঘর করা পিঠে চলে যাবে এই ব্যাগটা, সিল গালা ছিল। এখন কলমটাকে পুড়িয়ে আসলে গালা করা হচ্ছে। চিঠিপত্রগুলো সব বস্তাবন্দি হয়ে যাচ্ছে, যেন ওই চিঠির থলেকে কেউ খুলতে না পারে। সো এই চিঠির থলেকে সিলগালা করার পর এটা দিয়ে দেওয়া হবে ডাকঘর করার হাতে। সব কাজ চলছে, বাতি নিভে গেল, কাজ শেষ। এবং পরবর্তীতে আবার যখন আরেকটা বস্তাবন্দি করা হবে, তখন আবারও বাতি জ্বালানো হবে। এই যে ছোট ছোট খোপগুলাতে প্রত্যেকটা থানা জেলার নাম লেখা আছে, এবং যেখানকার চিঠি সেখানে রাখা হয়। এখানে সব ভালো লাগছে আর কি, আলাদা আলাদা জায়গার চিঠিগুলো, যে চিঠি সেইটা সেখানে রেখে দেওয়া হয় আলাদাভাবে। তারপর যখন প্যাকেট করা হয়, এখান থেকে নিয়ে আবার বস্তাবন্দি করে সুন্দর করে বাতিতে সিলগালা পুড়িয়ে তারপর সেটাকে বস্তার মধ্যে সিলগালা মারা হয় আর কি। এই যে প্রথমে চিঠিতে কিন্তু সিলগালা মারা করা হচ্ছে, হ্যাঁ, তারপর চিঠিগুলোকে বাক্সবন্দি করে ফেলা হচ্ছে। ব্যাগবন্দির বিষয়টা আমার দারুণ লেগেছে, এবং ব্যাগটা যখন বস্তাবন্দির বস্তাটাকে যখন বাঁধা হলো, তখন ঠিক কল্পনার সেই ডাকঘর করার কথা মনে পড়ে গেল। একটা গল্প ছিল না, পেছনে লাঠির পেছনে ঠিক এইরকম একটা বস্তা নিয়ে কিন্তু হাতে লণ্ঠন নিয়ে যেত, মনে আছে সেই ডাকঘর করার গল্পটা? আমার কিন্তু ভীষণ মনে আছে, এবং খুব কষ্ট হয়েছিল যখন তাকে তার ছেলেই মেরে টাকা পয়সাগুলো সব নিয়ে নিয়েছিল। কত অসহায় একটা ফিলিংস ছিল।